আপনার জীবনে এমন একজন মানুষ কি আছেন যার সঙ্গে কানেকশনটা অন্যরকম? কখনো মনে হয় এই মানুষটাকে আমি আগে থেকেই চিনি, আবার কখনো মনে হয় এত কাছে থেকেও কেন এত দূরে। আজকের রিডিংয়ে আমরা শুধু এটা দেখব না যে সে আপনাকে ভালোবাসে কিনা, আমরা দেখব এই মানুষটির সঙ্গে আপনার কানেকশন কি সত্যি সোলমেট কানেকশন, নাকি এই সম্পর্কের পিছনে অন্য কোনো লেসন লুকিয়ে আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভবিষ্যতে এই মানুষটি আপনার জীবনে থেকে যাবে কিনা। তিনটি পাইলের মধ্যে আপনার ইনটিউশন যেটার দিকে টানছে সেটাই বেছে নিন। নমস্কার আমার লাইব্রেরি অফ ফিলিংস পরিবারের সবাইকে। আজকের রিডিংয়ের বিষয়টা সত্যি খুব স্পেশাল। সে কি সত্যি আপনার সোলমেট? আপনার জীবনে হয়তো এমন একজন মানুষ আছেন যাকে নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন। সে কি সত্যি আপনার জন্য? এই সম্পর্কের কি কোনো ডিপার পারপাস আছে? আপনাদের কানেকশন কি শুধু অ্যাট্রাকশন, নাকি এর মধ্যে সোলমেট এনার্জি রয়েছে? আর যদি সত্যি সোলমেট হয়, তাহলে ভবিষ্যতে আপনাদের সম্পর্ক কোন দিকে যেতে পারে? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। তবে একটা কথা মনে রাখবেন, ট্যারোট আপনার নিজের ইনটিউশন এবং বর্তমান এনার্জিকে রিফ্লেক্ট করার একটি মাধ্যম। তাই কোনো প্রেডিকশনকে জীবনের অ্যাবসলিউট ট্রুথ হিসেবে না নিয়ে নিজের সিচুয়েশন এবং ইনটিউশনের সঙ্গে মিলিয়ে দেখবেন। এখন চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড নিজের সেই মানুষটির কথা ভাবুন, তার মুখ, তার এনার্জি, আপনাদের কানেকশন। তারপর সামনে থাকা পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 অথবা পাইল নাম্বার 3, যেটার দিকে আপনার মন বারবার যাচ্ছে সেটাই চুজ করুন। আর হ্যাঁ, আজকের রিডিংয়ের শেষে আপনাদের জন্য একটা ছোট্ট পার্সোনাল মেসেজ থাকবে। তাহলে চলুন শুরু করি। যারা পাইল নাম্বার 1 বেছে নিচ্ছেন, এই রেড কালার ব্রেসলেটটি যাদের বেশি আকর্ষণ করছেন, তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। আপনি যদি রেড কালার এই ব্রেসলেটটি পছন্দ করে থাকেন, তাহলে ইউনিভার্স আপনার জন্য সবথেকে প্রথমে কি মেসেজ দিচ্ছে। প্রথম কার্ড দি লাভার্স, খুব সুন্দর কার্ড। দ্বিতীয় কার্ড নিয়ে আসছি 6 অফ কাপস। 3 নম্বর কার্ড 2 অফ কাপস, সুন্দর কার্ড। হারমিট, 5 নম্বর কার্ড নাইট অফ পেন্টিকলস, এবং শেষ কার্ড হচ্ছে জাজমেন্ট। রেড রোজ ওরাকেল কার্ডস আমাদের কি বার্তা দিচ্ছে দেখব। প্রথম কার্ড, আচ্ছা একটাই কার্ড আছে, সেটি হচ্ছে কি অন এ রিং। এই রেড রোজ ওরাকেল কার্ড এটা সব থেকে শেষে আমরা দেখব, একদম শেষে। এটাকে আমরা এখানেই রাখছি। ডেস্কটা ছোট, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি যদি পাইল নাম্বার 1 বেছে নিয়ে থাকেন, তাহলে আমি প্রথমেই যে এনার্জিটা স্ট্রং ভাবে পাচ্ছি সেটা হলো রিকগনাইজেশন। মানে এই মানুষটির সঙ্গে দেখা হবার পর আপনার মনে হয়েছিল এই মানুষটার মধ্যে এমন কি আছে যে আমি ওর প্রতি এত ন্যাচারালি ড্রাউন মিন্স মানে ন্যাচারালি এতটা এর প্রতি কেন দুর্বল হয়ে যাচ্ছি আমি। আপনার এটা মনে হয়েছিল। আপনি প্রথমেই যখন এই মানুষটাকে দেখেছিলেন, আপনি তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন। এটা হয়তো প্রথম দেখাতেই প্রেম ছিল না, বরং কানেকশনটা ধীরে ধীরে তৈরি হয়েছে। হয়তো কথাবার্তা, হয়তো ছোট ছোট ইন্টারাকশন, চোখের কন্ট্যাক্ট, অথবা এমন কোনো মুহূর্ত যেটা খুব ছোট হলেও আপনার মনে থেকে গেছে। আর
ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আপনি মানে এখানে আমি শুধু আপনার দিকের অ্যাট্রাকশন দেখছি না, মানে ওই মানুষটিও আপনাকে নোটিস করছে। দি লাভার্স কার্ড, প্রথম কার্ড, দি লাভার্স। এই কার্ড এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ সোলমেট কোশ্চেনে দি লাভার্স কার্ড আসা মানে শুধু রোম্যান্টিক অ্যাট্রাকশন নয়, এখানে একটা চয়েস রয়েছে। এই মানুষটি আপনার জীবনে এমন একটা কানেকশন নিয়ে এসেছে যেখানে দুজনের কোনো না কোনো পয়েন্টে সিদ্ধান্ত নিতে হবে দুজনকেই। আমি কি এই কানেকশনটাকে সত্যি করে এক্সপ্লোর করব? অর্থাৎ অ্যাট্রাকশন আছে, ইমোশনাল পুল আছে, কিন্তু সোলমেট কানেকশনকে বাস্তবে রিলেশনশিপে পরিণত করার জন্য কনসিয়াস চয়েস দরকার। আপনাদের মধ্যে এমন একটা ফিলিং থাকতে পারে, কথা না হলেও অনেক কিছু বোঝা যায়। আপনি হয়তো ওর মুড বুঝে ফেলেন, ও কি বলতে চাইছে সেটা অনেক সময় বলার আগেই বুঝে যান। এটাই এই কানেকশানের প্রথম স্ট্রং সাইন। এরপরে যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে 6 অফ কাপস। এই কার্ড দেখে একটাই প্রশ্ন আমি করছি, সেটি হচ্ছে যে কেন এত পরিচিত লাগে? আপনি নিজেকেও হয়তো কখনো জিজ্ঞাসা করেছেন যে এই মানুষটিকে আমরা যখনই দেখি বা আমি যখনই দেখছি কেন এত পরিচিত লাগছে, কেন মনে হচ্ছে এই মানুষটিকে আমি আগে থেকেই চিনি। 6 অফ কাপস এই কার্ডটা আমাকে একটা খুব ইন্টারেস্টিং ফিলিংস দিচ্ছে। এই মানুষটির সঙ্গে আপনার কানেকশনের মধ্যে একটা ফ্যামিলিয়ারিটি আছে। আপনার মনে হতে পারে আমি এই মানুষটাকে এত কম সময় ধরে চিনি, কিন্তু এত ফ্যামিলিয়ার লাগে কেন, এত আপন লাগে কেন, নিজের পরিবারের একজন মনে হয় কেন? হয়তো তার সঙ্গে কথা বললে আপনার গার্ড একটু কমে যায়। আপনি যে গার্ড নিয়ে থাকেন সেই গার্ড আমরা প্রত্যেকেই নিয়ে থাকি, তো সেই গার্ড কমে যায়, একটু নেমে যায়। অথবা তার প্রেজেন্স আপনাকে ইমোশনালি সেফ ফিল করায়। কেউ কেউ এই কার্ডকে পাস্ট লাইফ সোলমেট হিসেবে দেখেন, কিন্তু আমি এখানে সেটাকে অ্যাবসলিউট ফ্যাক্ট হিসেবে বলবো না, বরং এই কার্ডের প্র্যাকটিক্যাল মেসেজ হলো এই মানুষটি আপনার ইমোশনাল মেমোরিকে টাচ করে। তার মধ্যে এমন কোনো কোয়ালিটি আছে যা আপনার ভেতরের খুব পুরানো, খুব জেনুইন একটা ইমোশনাল নিডের সঙ্গে কানেক্ট করে। এরপরে যে কার্ডটি এসেছিল সেটি হচ্ছে 2 অফ কাপস। এর মানে শুধু একতরফা নয়, এখানে 2 অফ কাপস আসাটা খুব সুন্দর, কারণ এই কার্ড মানে রিসিপ্রোকাল একটা এনার্জি দিচ্ছে। আপনি যদি ভাবেন আমি কি একাই এত কিছু ফিল করি বা আমি কি একাই এত কিছু ফিল করছি, তাহলে এই রিডিং বলছে পুরোপুরি একতরফা নয়। সে আপনাকে নিয়ে ভাবে, সে আপনার প্রেজেন্স নোটিস করে, কিন্তু তার এক্সপ্রেশন আপনার মতো নাও হতে পারে। আপনি হয়তো ইমোশনাল ভাবে বেশি এক্সপ্রেসিভ, সে হয়তো অবজার্ভ করে, সময় নেয়, তারপর রিয়াকশন দেয়। এখানে একটা সাবটেল ডিফারেন্স আছে। আপনি আপনার অনুভূতিটাকে অনুভব করেন, আর সে অনুভূতিটাকে আগে অ্যানালাইজ করে। দি হারমিট, এর পরের কার্ড দেখে একটি প্রশ্ন যদি আমাদের মনে আসে, সেই প্রশ্নের উত্তর এই কার্ডটা দিচ্ছে। প্রশ্নটি কি? প্রশ্ন হচ্ছে কেন দূরত্ব? আমাদের মনে হতেই পারে যে এই মানুষটার থেকে আমরা এত দূরে কেন আছি, বা কাছাকাছি থেকেও এত দূরত্ব অনুভব কেন হচ্ছে। এখন রিডিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দূরত্ব কেন। কারণ হারমিট কার্ড বলছে এই মানুষটির ভিতরে একটা
প্রাইভেট ওয়ার্ল্ড আছে, একটা ব্যক্তিগত পৃথিবী আছে, সে সব অনুভূতি প্রকাশ করে না। কিছু মানুষ রিলেশনশিপের আগে নিজের কেরিয়ার, নিজের স্টেবিলিটি, নিজের পাস্ট এক্সপেরিয়েন্স অথবা পার্সোনাল ফিয়ার নিয়ে অনেক ভাবেন। এই মানুষটির ক্ষেত্রেও সেই এনার্জি আছে। তাই যদি কখনো মনে হয়ে থাকে ও এত কাছে আসে আবার হঠাৎ দূরে চলে যায় কেন, তার কারণ একটা হতে পারে, সেটা হচ্ছে যে ইমোশনাল প্রসেসিং। সে কানেকশানটাকে হালকাভাবে নিতে চাইছে না, কিন্তু এর স্যাডো সাইড হলো বেশি ভাবতে গিয়ে সে অপরচুনিটি মিসও করতে পারে। দ্যাট মিন্স সে আপনাকে হারিয়েও ফেলতে পারে। এরপর এসেছে নাইট অফ পেন্টিকেলস। নাইট অফ পেন্টিকেলস খুব ফাস্ট কার্ড নয়, এটা স্লো কিন্তু কনসিস্টেন্স এনার্জি। তাই যদি প্রশ্ন হয় সে কি হঠাৎ এসে আমার লাইফ বদলে দেবে, আমি বলবো এই কানেকশনের এনার্জি সেরকম নয়, বরং ধীরে ধীরে ট্রাস্ট তৈরি হবে, ধীরে ধীরে কমিউনিকেশনস বাড়বে, ধীরে ধীরে রিলেশনশিপের ফাউন্ডেশন তৈরি হবে, ভিত মজবুত হবে আপনাদের রিলেশনশিপের। এখানে ফ্ল্যাশি রোম্যান্টিক বা ফ্ল্যাশি রোম্যান্সের চেয়ে স্টেবল কানেকশন বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সম্পর্ক যদি সত্যি এগোয় তাহলে সেটা একদিনে নয়, ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে এগোবে। এবং শেষ কার্ড এসেছে জাজমেন্ট। জাজমেন্ট আমাকে বলছে এই কানেকশন আপনার জীবনে একটা অ্যাওয়েকিং আনতে পারে। এই মানুষটি শুধু আপনার পার্টনার হবার জন্যই আসবে না বা আসবে এমন নয়, সে আপনার নিজের সম্পর্কেও কিছু উপলব্ধি করাতে পারে। সে আপনার নিজের সম্পর্কেও যে জিনিসটা আপনি নিজের সম্বন্ধেও হয়তো জানেন না, হয়তো কখনো সেইভাবে ভেবে দেখেননি, সেই উপলব্ধিটাও আপনাকে করাতে পারে। আপনি কি চান আর কি ডিজার্ভ করেন, কোন ধরনের রিলেশনশিপে মানে কোন ধরনের রিলেশনশিপ আপনি আর একসেপ্ট করতে চান না, এই মানুষটির মাধ্যমে আপনি নিজের ইমোশনাল স্ট্যান্ডার্ড নতুন করে বুঝতে পারেন। এবং সব থেকে শেষে যে রেড রোজ ওরাকিল কার্ডস আমাদের বার্তাটি দিচ্ছিল সেটি হচ্ছে কি অন এ রিং। এই কার্ডের এনার্জি এখানে খুব সিম্বলিক। একটা কি মানে এক্সেস, আর একটা রিং মানে কমিটমেন্ট বা সাইকেল। অর্থাৎ এই কানেকশনের মধ্যে এমন একটি দরজা রয়েছে যেটা খুলতে হলে দুজনকেই সত্যিকারের ইন্টেনশন দেখাতে হবে। এটা শুধু আমরা সোলমেট কি না প্রশ্ন নয়, বরং আমরা কি একে অপরকে চুজ করব, এটাই আসল প্রশ্ন। যদি দুজনের এফোর্ট থাকে তাহলে এই কানেকশন কমিটমেন্টের দিকে এগোতে পারে। হ্যাঁ বন্ধু, সত্যি। আর যদি একজন শুধু অপেক্ষা করেন আর অন্যজন কোনো অ্যাকশন না নেন তাহলে পোটেনশিয়াল থাকার সত্ত্বেও রিলেশনশিপ আটকে যেতে পারে। পাইল নাম্বার 1 এর জন্য ফাইনাল যে মেসেজটি দিচ্ছে ইউনিভার্স, সেই মেসেজটি হলো এই কানেকশানে সোলমেট পোটেনশিয়াল আছে, অবশ্যই আছে। এখানে অ্যাট্রাকশনের পাশাপাশি ইমোশনাল ফ্যামিলিয়ারিটি এবং রিসিপ্রোকাল একটা এনার্জি রয়েছে। কিন্তু সোলমেট মানেই রিলেশনশিপ অটোমেটিকলি সাকসেসফুল হবে এটা নয়। এই কানেকশানের ফিউচার নির্ভর করবে কমিউনিকেশনস এবং কনসিস্টেন্সি এবং দুজনের কনসিয়াস চয়েসের ওপর। আর আপনার জন্য একটা লাইন খুব স্ট্রংলি আসছে, সেটা হচ্ছে যে মানুষটি আপনাকে সত্যি চায় সে শুধু অনুভূতি নয়, একসময় অ্যাকশনও দেখাবে।
সাইনের অপেক্ষা না করে তার বাস্তব আচরণকেও লক্ষ্য করুন। এটাই পাইল নাম্বার 1 এর জন্য মেসেজ। এরপরে আমরা চলে আসব যারা পাইল নাম্বার 2 বেছে নিচ্ছেন তাদের কাছে। যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন এই হোয়াইট কালার ব্রেসলেটটি, তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে? যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন তাদের জন্য ইউনিভার্স মেসেজ প্রথম কার্ড দিচ্ছে, সেটি হচ্ছে যে দি স্টার। এখানে একটা কথা বলে রাখি, আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ট্যারোট কার্ড এবং রেড রোজ ওরাকেল কার্ডস সাফল করে পাইল রেডি করে রাখি যাতে সময় অল্প লাগে, কারণ আমাদের রিডিং অনেক বড় হয় এবং যত দিন এগোচ্ছে, যত সময় যাচ্ছে, তত আমাদের রিডিংয়ের আয়তন আরও বাড়তে থাকছে। এক সময় আমরা রিডিং করতাম 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, আজকে সেই রিডিং বাড়তে বাড়তে 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়। তাই সময় বাঁচানোর জন্য, যাতে রিডিংয়ে করতে করতে আপনাদের কোনো প্রবলেম না হয়, আপনাদের বারবার স্কিপ না করতে হয়, তাই আমি আগে থেকে পাইল রেডি করে, সিলেক্ট করে, রেডি করে রাখি এবং এই পাইল রেডি করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগে এবং 1 ঘন্টা পরে আমি রেকর্ডিং শুরু করি। চলে আসছি পাইল নাম্বার 2-তে। প্রথম কার্ড এসেছে দি স্টার, দ্বিতীয় কার্ড এসেছে কুইন অফ সোর্ডস, 3 নম্বর কার্ড এসেছে 8 অফ কাপস, 4 নম্বর কার্ড দি স্ট্রেংথ, 5 নম্বর পেজ অফ কাপস এবং 6 নম্বর কার্ড এসেছে 10 অফ পেন্টিকলস। কার্ডগুলো একটু ওপরে তুলে দিই যাতে দর্শক বন্ধু আপনাদের দেখতে সুবিধা হয়, লাইটের শ্যাডোটা না পড়ে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এবং রেড রোজ ওরাকেল কার্ডসের মধ্যে যে কার্ডটি এসেছেন সেটি হচ্ছে যে হিলিং হার্ট। চলুন, আপনি যদি পাইল নাম্বার 2 বেছে নিয়ে থাকেন তাহলে পাইল 2 অনেক আলাদা, অনেক আলাদা। আপনাদের ফিলিংস বা আপনাদের রিডিংয়ে প্রথমে যে বিষয়টা আসছে, এই মানুষটি আপনার জীবনে আসার পর আপনি আগের মানুষটি থাকেননি। আপনি হয়তো আরও ম্যাচিওর হয়েছেন, আপনি নিজের বাউন্ডারিজ বুঝেছেন, আপনি বুঝেছেন ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়। আর এই মানুষটির সঙ্গে কানেকশানের একটা ইউজুয়াল ইকুয়ালিটি আছে, কখনো খুব হোপফুল, কখনো আবার মনে হয় এটা কি আদৌ সম্ভব। দি স্টার কার্ড, প্রথম কার্ড এসেছে দি স্টার। এই স্টার কার্ড বলছে এই কানেকশন আপনার ভেতরে হোপ তৈরি করছে, একটা আশা তৈরি করছে। হয়তো আপনি অনেক দিন রিলেশনশিপ নিয়ে খুব অপটিমিস্টিক ছিলেন না, কিন্তু এই মানুষটির প্রেজেন্স আপনাকে আবার বিলিভ করতে শিখিয়েছে। সে হয়তো আপনাকে এমনভাবে ট্রিট করেছে অথবা এমন কোনো মোমেন্ট দিয়েছে যার কারণে আপনি ভেবেছেন হয়তো সত্যি আমার জন্য একটা বিউটিফুল রিলেশনশিপ আছে, এখানে সোলমেট এনার্জি আছে, কিন্তু তার থেকেও বড় বিষয় হিলিং থট হোপ। এরপরে যে কার্ডটি এসেছিল সেটি হচ্ছে কুইন অফ সোর্ডস। এই কার্ডে আমি আপনার এনার্জি বেশি দেখছি। আপনি এখন আগের মতন ব্লাইন্ডলি কাউকে বিশ্বাস করতে চান না, অন্ধের মতন বিশ্বাস করা উচিত না। আমি মনে করি চোখ খুলে বিশ্বাস করুন। আপনি প্রশ্ন করেন ও অবজার্ভ করেন, আপনি কনসিস্টেন্সি দেখান আর অনেস্টি, এটা ভালো, কারণ আপনার সোলমেট কানেকশনের লেসন হলো ওপেন হার্ট, মানে হার্ট ওপেন থাকবে কিন্তু সেলফ রেসপেক্ট বন্ধ হবে না। এই মানুষটির জন্য আপনি যদি নিজের স্ট্যান্ডার্ডস কমপ্লিটলি অ্যাবান্ডন করেন তাহলে এনার্জি
ইমব্যালেন্স হবে। আপনার জন্য মেসেজ ভালোবাসবেন কিন্তু নিজেকে হারিয়ে নয়। ভালোবাসতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেললেন, সেরকম বাসলে হবে না। ইউনিভার্স ডাইরেক্টলি আপনাকে এই মেসেজটি দিচ্ছে, নিজেকে হারিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে ভালোবাসতে হয়। আপনি যদি নিজেকে না ভালোবাসতে পারেন, অন্যকে কিভাবে ভালোবাসবেন? আগে নিজেকে ভালোবাসুন। ইনডাইরেক্টলি কিন্তু ইউনিভার্স আপনাকে এটাই বোঝালো, আপনি আগে নিজেকে ভালোবাসুন। দেন যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে 8 অফ কাপস। 8 অফ কাপস বলছে সোলমেট কানেকশনের আগে অথবা এই কানেকশনের মধ্যেই আপনাকে ইমোশনাল ব্যাগেজ ছাড়তে হবে বা ছাড়তে হতে পারে। এটা কোনো পুরানো রিলেশনশিপ হতে পারে, অনেক পুরানো, অনেক দিন আগে থেকে। কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে, অথবা এমন একটি বিলিফ, শেষ পর্যন্ত সবাই আমাকে ছেড়ে যাবে। এই যে একটা ভুল ধারণা, এই যে একটা ধারণা আপনার মধ্যে, কনসেপ্ট আপনার মধ্যে রয়ে গেছে, শেষ পর্যন্ত সবাই আমাকে ছেড়ে চলে যায়, শেষ পর্যন্ত হয়তো এই মানুষটাও আমাকে ছেড়ে চলে যাবে। এই বিলিফটা যদি আপনি ধরে রাখেন, তাহলে নতুন মানুষকেও পুরানো মানুষের চোখে দেখতে শুরু করবেন। তাই এই কানেকশন আপনাকে একটা ইমোশনাল ক্লিন আপ করতে বলছে। এরপরে যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ খুব ইন্টারেস্টিং একটি কার্ড। এখানে মানে ফিজিক্যাল অ্যাট্রাকশনের থেকে ইমোশনাল কন্ট্রোল বেশি। আপনাদের মধ্যে অ্যাট্রাকশন থাকলেও সব কিছু ইমিডিয়েটলি প্রকাশ পাবে না। কেউ একজন নিজেকে কন্ট্রোল করবে, কেউ নিজের ফিলিংসকে হাইড করতে পারে। কখনো ইগো বা ফিয়ার, ইগো বা ফিয়ারের কারণে দুজনেই চুপ থাকতে পারেন। এই কানেকশনের টেস্ট হলো কে আগে নিজের মানে ম্যাচুরিটি দেখাবে। আর এখানে মানে এই ম্যাচুরিটি দেখানোটা মানে নিজের উইকনেস না, মানে নিজের দুর্বলতা না, বরং সত্যিকারের একটা ইমোশনাল কারেজ। এরপরে যে কার্ডটি হচ্ছে পেজ অফ কাপস। পেজ অফ কাপস আমাকে বলছে এই মানুষটির ফিলিংস খুব ড্রামাটিক ভাবে প্রকাশ নাও পেতে পারে, বরং ছোট্ট ছোট্ট গেস্টার বা একটা ছোট্ট মেসেজ, আপনার কথা মনে রাখা, আপনার পছন্দের কোনো বিষয় নিয়ে কথা বলা, আপনার মুড বুঝতে পারা বা বোঝার চেষ্টা করা, এসবের মধ্যে ফিলিংস লুকিয়ে থাকতে পারে। আর এই মানুষটি হয়তো ভালোবাসার ব্যাপারে একটু অ্যাওয়াক, মানে খুব সজাগ। সে সব সময় পারফেক্ট ওয়ার্ড খুঁজে পাবে না, কিন্তু তার ইমোশনাল ইমোশনাল কিউরিয়াস একটা আছে তার। এবং শেষ কার্ডটি এসেছিল 10 অফ পেন্টিকলস। এবারে সব থেকে একটা বড় প্রশ্ন, কি প্রশ্ন? বড় প্রশ্নের উত্তর দেবে, এই কানেকশন কি লং টার্মে যেতে পারে? 10 অফ পেন্টিকলস খুব স্ট্রং একটি কার্ড। এখানে স্টেবিলিটি, ফ্যামিলি এবং লং টার্ম ফাউন্ডেশনের একটি এনার্জি আছে। তাই পাইল নাম্বার 2 এর ক্ষেত্রে সোলমেট পোটেনশিয়ালের সঙ্গে লাইফ পার্টনার পোটেনশিয়ালও দেখা যাচ্ছে। তবে একটা কন্ডিশন আছে, আপনাদের দুজনকেই ইমোশনালি ম্যাচুরিটি মেনটেন করতে হবে। আর ইমোশনাল আপনি ভেঙে পড়ে বাচ্চাদের মতন কোনো ডিসিশন নিয়ে নিলেন, বা তাড়াহুড়ো করে একটা ভুল ডিসিশন নিয়ে নিলেন, এগুলো করলে হবে না। ইমোশনাল একটা ম্যাচুরিটি আপনাকেও দেখাতে হবে এবং আপনার পার্সনকেও দেখাতে হবে। শুধু কেমিস্ট্রি দিয়ে রিলেশনশিপ টিকবে না। ফ্যামিলি ভ্যালুজ, লাইফস্টাইল, ফিউচার গোলস, এইসবও অ্যালাইন করতে হবে, এইগুলোকেও ঠিক করতে হবে। ওরাকেল কার্ডস কি নিয়ে এসেছে? হিলিং হার্ট। এই কার্ড যেন পুরো রিডিংটাকে সামারাইজ করছে। এই মানুষটি হয়তো আপনার সোলমেট কিনা তার উত্তর একদিকে, কিন্তু এই কানেকশন আপনাকে কি শেখাচ্ছে সেটা আরো গুরুত্বপূর্ণ। আপনি নিজের হার্টের
পুরানো ক্ষতগুলোকে, নিজের হৃদয়ের পুরানো ক্ষতগুলোকে নতুনভাবে দেখতে শিখছেন। আপনি বুঝছেন ভালোবাসা মানে এংজাইটি নয়। দ্যাট মিন্স আপনি হয়তো অতীতে ভালোবাসার কারণে অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছেন। আপনার মেন্টালি আপনি খুবই মানে এংজাইটির মধ্যে আপনি ছিলেন। ভালোবাসা মানে আনসার্টেনিটি নয়, অনিশ্চয়তা নয়। ভালোবাসা মানে এমন একজন মানুষও হতে পারে যার পাশে আপনি নিজেকে সেফ ফিল করবেন। এই কার্ড বলছে আগে হার্ট হিল হবে, তারপর হার্ট সেটেল হবে। পাইল নাম্বার 2 এর জন্য যে ফাইনাল মেসেজটি ইউনিভার্স দিচ্ছে, এই মেসেজটি খুবই সুন্দর। এই কানেকশন আপনার জীবনে শুধু রোম্যান্স আনতে নয়, ইমোশনাল গ্রোথও আনতে আসছে। সোলমেট পোটেনশিয়াল আছে, লং টার্ম পসিবিলিটিসও আছে, কিন্তু আপনাদের রিলেশনশিপের সব থেকে বড় কি হবে? ট্রাস্ট, ইমোশনাল অনেস্টি এবং হেলদি বাউন্ডারিজ। আপনার জন্য একটা মেসেজ, যে ভালোবাসা আপনাকে শান্তি দেয় সেটাকে চিনতে শিখুন। সব ইন্টেন্স কানেকশন সোলমেট নয়। কখনো কখনো সোলমেট এনার্জি এর সব থেকে বড় সাইন হলো আপনি তার পাশে নিজেকে ছোট মনে করেন না, আপনি নিজেকে আরো বেশি নিজের মতো মনে করেন। আমি পাইল নাম্বার 2 বলে দিয়েছি। এরপরে আমরা চলে আসব যারা পাইল নাম্বার 3 বেছে নিয়েছেন, তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে। আমি ততক্ষণ একটা কথা বলি, আমি সবকটি পাইল কিন্তু আগে থেকে সাফল করে রেডি করে রেখেছি। আমাদের রিডিংগুলো অনেক বড় হচ্ছে, দিন দিন আরও বড় হতে থাকছে, তো তাই পাইলগুলো আমি সাফল করে রেডি করেছি এবং এই পাইলটা রেডি করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। তো এতক্ষণ যদি আমি ভিডিও বানাই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার, সেটা অনেকটা বোরিং হয়ে যাবে। তাই সেই বোরিংনেসটা কাটানোর জন্য, ডাইরেক্ট টু দি পয়েন্টে আসার জন্য আমি কিন্তু আগে থেকে কার্ড সাফল করে রেডি করে রাখি। তো চলে আসছি পাইল নাম্বার 3, যারা এই পিঙ্ক কালার সুন্দর ব্রেসলেটটি বেছে নিয়েছিলেন, তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। আপনি যদি পাইল নাম্বার 3 বেছে নিয়ে থাকেন তাহলে প্রথম যে কার্ডটি আসছে সেটি হচ্ছে হুইল অফ ফরচুন। দারুণ কার্ড, ভাগ্যের চাকা। আচ্ছা, এটাকে আমি এখানেই রাখি। দেন যে কার্ডটি আসছে 2 নম্বর কার্ড, কিং অফ কাপস। ভীষণ সুন্দর কার্ড, ভীষণ সুন্দর কার্ড। এরপর 3 অফ ওয়ান্ডস, একটু ওপরে রাখি যাতে লাইটের শ্যাডো না পড়ে। দেন দি মুন কার্ড, তারপরে চলে আসছে এজ অফ পেন্টিকলস এবং শেষ কার্ড আসছে 4 অফ ওয়ান্ডস, ট্যারোট কার্ডের 6টি কার্ড। এবং শেষ রেড রোজ ওরাকেল কার্ড একটি যে হিডেন বার্তা নিয়ে আসছে সেটি হচ্ছে এঙ্গেজমেন্ট রিংস। দারুণ কার্ড, দারুণ, ভীষণ সুন্দর কার্ড। এখানে একটা ফিলিংস আছে, আপনি যদি পাইল নাম্বার 3 বেছে নিয়ে থাকেন, ঠিক সময়ে ঠিক মানুষ, আপনার সোলমেট কানেকশন হয়তো এমনভাবে আসবে যেটা আপনি আগে থেকে প্ল্যান করতে পারবেন না। হয়তো ডিস্টেন্স, হয়তো ট্রাভেল, হয়তো কাজের পরিবর্তন, হয়তো নতুন এনভায়রনমেন্ট, অথবা এমন কোনো সিচুয়েশন যেখানে যাওয়ার কথা আপনার ছিল না, কিন্তু সেই আনএক্সপেক্টেড সিচুয়েশনই আপনাকে একজন গুরুত্বপূর্ণ মানুষের সামনে নিয়ে আসতে পারে। প্রথম কার্ড এসেছে হুইল অফ ফরচুন। এই কার্ড বলছে এই কানেকশনের টাইমিং খুব গুরুত্বপূর্ণ। কিছু রিলেশনশিপ আমরা চাইলে তৈরি করতে পারি না, কারণ দুজন মানুষকে একই সময়ে একই ইমোশনাল প্লেসে থাকতে হয়। আপনার ক্ষেত্রে টাইমিং এর একটা বড় ফ্যাক্টর। তাই যদি এখনো সেই মানুষটি আপনার জীবনে কমপ্লিটলি ভিজিবল না হয়ে থাকে, তাহলে
তাহলে প্যানিক করার দরকার নেই। এই কার্ড বলছে কিছু কানেকশান নিজের সময়ে আসবে বা আসে। অবশ্যই আপনার জীবনে নতুন পার্সন আপনি আসবে, আপনি দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন। দেন যে কার্ডটি আসছে সেটি হচ্ছে কিং অফ কাপস। এই কিং অফ কাপস দেখে একটি প্রশ্ন আমার মনে আসছে যে মানুষটি কেমন হতে পারে। এবার মানে ওনার মধ্যে পোটেনশিয়াল মানে কি থাকতে পারে। এই মানুষটি ইমোশনালি ডিপ কিন্তু কন্ট্রোলড মানুষ। সে খুব বেশি ড্রামা পছন্দ করে না, নিজের ফিলিংস নিয়ে ম্যাচিওর। মানে আপনার পার্সনের কথা বলছি, সে হয়তো খুব রোমান্টিক লুকিং কথাবার্তা বলবে না, কিন্তু যখন কেয়ার করবে সেটা অ্যাকশানে দেখাবে। সে যখন কেয়ার করবে সেটা করে দেখাবে। আপনাকে বুঝে নিতে হবে তার। অনেক সময় কি হয়, আমাদের কিছু মানুষ আমাদেরকে খুব কেয়ার করে, একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দু মাস নয়, বছরের পর বছর ধরে, কিন্তু আমরা তাকে ফ্রেন্ডশিপ জোনে রেখে দিই বা আমরা তাকে মানে অ্যাভয়েড করি, আরে এ তো খুব ক্যাজুয়াল, আমরা ক্যাজুয়াল নিয়ে নিই। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে নিজে থেকে বুঝতে হবে কে আপনার কেয়ার করছে বা কে আপনার কেয়ার এত দিন থেকে, এত বছর থেকে করে আসছে। তার পার্সোনালিটির মধ্যে একটা মানে একটা ক্লেমনেস থাকবে, একটা শান্ত বা শান্তি ভাব থাকবে। সে এমন একজন হতে পারে যার কাছে অন্য মানুষ অ্যাডভাইস নিতে আসে। একবার ভেবে দেখুন তো, আপনার সার্কেলে এমন কে আছে যার কাছে প্রত্যেকটা মানুষ অ্যাডভাইস নিতে আসে? এটা আপনিও হতে পারেন। আপনার কাছে হতে পারে, আপনার কাছে সবাই অ্যাডভাইস নিতে আসে নিজের লাইফ, নিজের পার্সোনাল লাইফ বা নিজের কোনো প্রবলেমে আপনার কাছে, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো মানুষের কাছে অ্যাডভাইস নিতে আসে। কিন্তু সেই মানুষটা নিজের ফিলিংস মানে নিজের ফিলিংসে সবাইকে বলে না। এরপরে আসছে থ্রি অফ ওয়ান্ডস। থ্রি অফ ওয়ান্ডস এখানে ডিস্টেন্সের একটা পসিবিলিটি দেখাচ্ছে। এটা লিটারেলি বা একটা ছোট্ট ডিস্টেন্স হতে পারে, অন্য শহর হতে পারে, বড় ডিস্টেন্সও হতে পারে, বা অন্য লোকেশন, ট্রাভেল বা অনলাইন কানেকশন, অথবা সিম্পলি এমন একজন মানুষ যে আপনার ইউজুয়াল সোশ্যাল সার্কেলের বাইরে। এই কার্ড আমাকে বলছে আপনার সোলমেট আপনার পরিচিত ছোট সার্কেলের মধ্যেই সীমাবদ্ধ নাও হতে পারে, আপনাকে নিজের কমফোর্ট জোনের বাইরে যেতে হতে পারে। এরপরে আসছে দি মুন কার্ড। এখানে দি মুন কার্ড খুব ইম্পর্টেন্ট, কারণ সোলমেট কানেকশানে সবসময় মানে ক্রিস্টাল ক্লিয়ার হয় না সোলমেট কানেকশান। আমাদের কখনো আমাদের মানে ইনটিউশন আর ফিয়ারের মধ্যে পার্থক্য করা কঠিন হয়। আপনি ভাবতে পারেন মানে আমি কি সাইন দেখছি নাকি নিজের ইচ্ছাকে সাইন মনে করছি। দ্যাট মিনস আপনার যে ইনটিউশন আছে, সেই ইনটিউশন আর আপনার যে ফিয়ার আছে, আপনার যে ভয়, এই দুটোকে আগে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে পার্থক্য বুঝতে হবে। কারণ আপনার নিজের ইচ্ছাটাকে, আপনার যে মনের মধ্যে যে সুপ্ত বাসনা, যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আপনি সাইন মনে করছেন, ইউনিভার্সের দেওয়া সাইন হতেই পারে। আবার এই প্রশ্নটা এখানে একটা খুব ভ্যালিড, মানে মানে করব কি করব না, এরকম একটা প্রশ্ন থাকবে। তাই পাইল নাম্বার 3 এর জন্য বিশেষ মেসেজ হচ্ছে ইনটিউশনের সঙ্গে রিয়েলিটি চেক রাখবেন। কেউ আপনাকে সোলমেট মনে হচ্ছে বলে তার মানে রেড ফ্ল্যাগস ইগনোর করবেন না। মনে হচ্ছে এই মানুষটা আপনার, বা আপনার মনে হচ্ছে এই মানুষটা আমার সোলমেট, কিন্তু তার কথাবার্তা, তার মানে আচরণ, স্বভাব, সেইগুলোকে আপনাকে ফলো করতে হবে। সেগুলো আপনি না ফলো করেই আপনি বারবার তার কাছে ফিরে যাচ্ছেন, কিন্তু সেখান থেকে বারবার রিজেকশন পাচ্ছেন। এরকম করলে হবে না, আপনাকে স্মার্ট হতে হবে আরো। ট্রু
মানে ট্রু মানে কানেকশন ক্লিয়ারিটি তৈরি করতে হবে, কানেকশনের মধ্যে একটা ক্লিয়ারিটি আনতে হবে, পার্মানেন্ট মানে কনফিউশন নয়। আপনি একটা কনফিউশনের মধ্যে আছেন, এই মুন কার্ড যেটা বলছে। এরপরে যাচ্ছে এস অফ পেন্টিকলস। এস অফ পেন্টিকলস বলছে কানেকশন মানে ইভেনচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড ফর্ম নিতে পারে। নতুন একটা অপরচুনিটি, একটা মিটিং, একটা কাজের কানেকশন, একটা মানে পার্টিকুলার একটা সিচুয়েশন বা কোনো রিলেশনশিপ শুরু হওয়ার আগে একটা রিয়েল লাইফ ডোরওয়ে খুলতে পারে। এখানে শুধু মানে ইমাজিনেশন নেই, শুধু কিন্তু একটা বাস্তবভাবে শুরু করার সম্ভাবনা আছে। এরপরে এসছে ফোর অফ ওয়ান্ডস, কমিটমেন্ট এনার্জি। এটা শুধু মানে রিলেশনশিপ রিডিং এর মানে খুব গুরুত্বপূর্ণ একটি কার্ড। সেলিব্রেশন বা হোম, আপনি ছবিটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন, একটা সেলিব্রেশন করছে দুজনে মিলে, বা একটা কমিটমেন্ট দিচ্ছে, বা টুগেদারনেস। এখানে একটা রিলেশনশিপের স্টেবল স্টেজের এনার্জি আছে। তাই যদি আপনার প্রশ্ন হয় এই কানেকশন কি শুধু অ্যাট্রাকশন হয়ে থাকবে, এই কার্ড বলছে না, কমিটমেন্টের পোটেনশিয়াল যথেষ্ট স্ট্রং। কিন্তু আবারও বলছি, পোটেনশিয়াল আর মানে গ্যারান্টি এক জিনিস নয়। গ্যারেন্টি এবং পোটেনশিয়াল আলাদা জিনিস। বাস্তব জীবনের চয়েসেস এই এনার্জিকে একটা শেপ দেবে, একটা আলাদা শেপ দেবে। এরপরে চলে এসছে রেড রোজ ওরাকেল কার্ডস এর এঙ্গেজমেন্ট রিং কার্ড। পাইল নাম্বার 3 এর রিডিং এর সঙ্গে একটা মানে ইনক্রেডিবল অ্যালায়েন্স আছে। এই কার্ড কমিটমেন্ট, এগ্রিমেন্ট এবং সিরিয়াস রিলেশনশিপের এনার্জি বহন করে। এখানে একটা মেসেজ খুব স্পষ্ট, আপনার ফিউচার রিলেশনশিপের ক্ষেত্রে ক্যাজুয়াল এনার্জির চেয়ে সিরিয়াস মানে ইন্টেনশনের গুরুত্ব মানে বেশি গুরুত্বপূর্ণ। যে মানুষটি আপনার জীবনে লং টার্ম থাকবে, সে ইভেনচুয়ালি আপনাকে আনসার্টেনিটিতে রেখে যাবে না। সে রিলেশনশিপটাকে একটা নাম দিতে চাইবে, একটা ডাইরেকশন দিতে চাইবে, একটা ফিউচার ব্লাইন্ড করার কথাও ভাববে। পাইল নাম্বার 3 এর জন্য ফাইনাল যে মেসেজটি ইউনিভার্স দিচ্ছে সেটি হলো, হ্যাঁ, সোলমেট টাইপ কানেকশনের পোটেনশিয়াল খুব স্ট্রং, কিন্তু এই মানুষটি হয়তো আপনার এক্সপেকটেশন অনুযায়ী মানে ইমিডিয়েটলি রেকগনাইজেবল হতে হবে না। সে আপনার ইউজুয়াল টাইপের বাইরে হতে পারে, আপনি যেরকম ভাবছেন তার বাইরে হতে পারে, অন্য ব্যাকগ্রাউন্ডের হতে পারে, অন্য লোকেশনের হতে পারে, অথবা এমন একটা সময় আসতে পারে যখন আপনি রিলেশনশিপের কথা একেবারেই ভাবছেন না। আপনার সোলমেট কানেকশনের কিওয়ার্ড হলো আনএক্সপেক্টেড টাইমিং, ইমোশনাল ম্যাচুরিটি এবং কমিটমেন্ট। আর একটা কথা মনে রাখবেন, আপনার সোলমেট শুধু এমন একজন মানুষ নয় যার সঙ্গে মানে কেমিস্ট্রি আছে। আপনার সোলমেট এমন একজন মানুষ যার সঙ্গে আপনি নিরাপদ বোধ করেন, নিজেকে প্রকাশ করতে পারেন এবং ভবিষ্যৎ নিয়ে দুজন একসঙ্গে কাজ করতে পারেন। এবং এই যে 3টি পাইলের রিডিং আমরা দিলাম, এই 3টি পাইলের যে কালেকটিভ মেসেজ, সেই কালেকটিভ মেসেজটি হচ্ছে, এখন কালেকটিভ মেসেজ দেব 3টি পাইলের জন্যই, ওই জন্য 3টি পাইল আমি আলাদা আলাদা করেই রেখে দিয়েছি। তাহলে 3 নম্বর পাইল ছিল এটা, 2 নম্বর পাইল ছিল এটা হিলিং হার্ট, হোয়াইট কালার ব্রেসলেট, এবং শেষ পাইলটি, প্রথম পাইলটি ছিল কি অন এ রিং। চলুন এদের জন্য পাইল নাম্বার 1 এবং পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3 এর জন্য কালেকটিভ মেসেজ। পাইল নাম্বার 1 এর কালেকটিভ মেসেজ হচ্ছে ফ্যামিলিয়ারিটি বা মানে মিউচুয়াল অ্যাট্রাকশন, অথবা প্লাস অথবা না, ফ্যামিলিয়ারিটি প্লাস মিউচুয়াল অ্যাট্রাকশন প্লাস স্লো কমিটমেন্ট, পাইল নাম্বার 1 এর মেসেজ। পাইল নাম্বার 2 এর জন্য হচ্ছে হিলিং সাথে ইমোশনাল ম্যাচুরিটি
সাথে লং টার্ম পোটেনশিয়াল একটা আছে। এবং পাইল নাম্বার 3 এর জন্য আনএক্সপেক্টেড টাইমিং, ডিপ ইমোশনাল কানেকশন প্লাস কমিটমেন্ট এনার্জি। আপনি যে পাইলই বেছে নিয়ে থাকুন না কেন, একটা জিনিস মনে রাখবেন, সোলমেট মানে পারফেক্ট পার্সন নয়। সোলমেট কানেকশনের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, সাথে গ্রোথও থাকবে। কিন্তু হেলদি সোলমেট টাইপ রিলেশনশিপ আপনাকে ক্রমাগত ছোট করবে না, আপনাকে নিজের আইডেন্টিটি হারাতে হবে না, বা আপনার নিজের আইডেন্টিটি হারাতে বাধ্য করবে না। আর আপনার ভালোবাসার নামে আপনাকে এন্ডলেস কনফিউশনের মধ্যে রাখবে না, আপনাকে ক্লিয়ারিটি সে অবশ্যই দেবে। কারণ সত্যিকারের মিনিংফুল কানেকশনের মধ্যে শুধু বেটার ফাইলস নয়, শুধু মানে একটা পিসও থাকবে, একটা শান্তি থাকবে। আজকের রিডিং এখানেই শেষ করছি। আপনি কোন পাইলটি বেছে নিয়েছিলেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রিডিং এর কোন অংশটা আপনার কারেন্ট সিচুয়েশনের সঙ্গে সব থেকে বেশি রেজোনেট করেছে সেটাও লিখে জানাবেন। আর আপনার যদি এই রিডিংটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে ভবিষ্যতের সব রিডিংয়ের আপনি দেখতে পারেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আপনারা এতদিন ধরে এই চ্যানেলে আমার ট্যারোট, পিকা কার্ড এবং ইনটিউটিভ রিডিং মানে এর সঙ্গে আছেন। আর এই ভালোবাসা থেকেই আমি আর একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি, নাম হচ্ছে লাইব্রেরি অফ মোমেন্টস। ওখানে থাকবে আমার ব্লগ, ট্রাভেল, লাইফস্টাইল এবং এভরিডে লাইফের ছোট ছোট মোমেন্টস। অর্থাৎ এখানে আপনারা রিডিংয়ের জগৎটা দেখছেন, আর লাইব্রেরি অফ মোমেন্টসে আপনারা আমার জীবনের আরও বাস্তব, সিম্পল এবং পার্সোনাল মুভমেন্টের একটা অন্য দিক দেখতে পারবেন। তাই যদি আপনারা শুধু আমাকে একজন ট্যারোট ক্রিয়েটার হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও একটু একটু করে জানতে চান, তাহলে লাইব্রেরি অফ মোমেন্টসে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে সত্যিই অনেক বড় সাপোর্ট। আজকের রিডিং থেকে আপনার জন্য যদি একটা মেসেজ রাখতে হয় তাহলে সেটা হবে, আপনার জন্য যে ভালোবাসা সত্যিই তৈরি হয়েছে সেটাকে পাওয়ার জন্য আপনাকে নিজের মূল্য কমাতে হবে না। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আবার দেখা হবে নতুন একটি রিডিং নিয়ে। আনটিল দেন, কিপ বিলিভিং, কিপ লাভিং, কিপ লিসেনিং টু ইয়োর হার্ট। আমি ছিলাম আপনাদের সঙ্গে লাইব্রেরি অফ ফিলিংস থেকে।